করুক করুক, ও আরেকবার করুক, আরেকবার লাগুবো। ওর আজকে কপালে মাল রয়েছে। কি পাগল নাকি, পাগল নাকি? ব্লক কর, মানে ব্লক কর, ব্লক কর, মালটাকে ব্লক কর। হ্যাঁ, হোয়াটস আপ গাইস, সবাই কেমন আছো বলো? আশা করছি সবাই ভালো আছো। অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ পছন্দ। আজকে সবাইকে নতুন একটা ব্লগে স্বাগত। ভর দুপুর 2:22 নাগাদ। অ্যান্ড আজকে আমরা বেরিয়ে পড়েছি। আমরা বলতে আজকে কিন্তু অনেকগুলো বাইক আছে, মানে আমার সব বন্ধুদেরই বাইক আছে। কোথায় যাচ্ছি সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো টাইটেল আর থাম্বনেল দেখে। তো যে তোমাদেরকে বলি আজকে লাইন আপ। আজকে লাইন আপ কিন্তু এই আমার হান্টার, এখানে একটা RS200, একটা হর্নেট 160, অ্যান্ড পেছনে আমাদের নতুন হান্টার 350। আমার ভাইও রয়েছে তার হান্টার 350 নিয়ে, যেটা আমার ভাইকে আপাতত আমি দেখতে পাচ্ছি না পেছনে কোথায়। তো আমরা আজকে 5 জন বাইক যাচ্ছি কোলাঘাট। তো চলো, আপাতত আড়াইটা তো বাসতে যায়, অ্যান্ড বিভৎস রোদ, গা ফা তো পুড়ে যাচ্ছে। যদিও ফুল হাতা শার্ট ফার্ট পরে গ্লাভস পরে বেরিয়েছি, কারণ জানি পুরো ঝলসে যাব। তো চলো একেবারে হাই রোডে উঠি, আমার ভাইও চলে আসুক, দিয়ে তারপর একেবারে তোমাদের সাথে দেখা হচ্ছে। অতক্ষণ তোমরা একটা কাজ করো, একটু যাও অন্য একটা ফ্রেমে, যাও অন্য একটা ফ্রেমে গিয়ে আমার বাইকে সার্ভিস কস্ট যা যা পড়লো সেটা একটু শুনে আসো। সো এডিটর, প্লিজ ডু ইউর জব। ছোট্ট করে তোমাদেরকে একটা রিভিউ দিয়ে দিই। অ্যান্ড তার আগে তোমাদেরকে বলে রাখি হ্যাপি হোলি। আমার মুখ দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমার লাল লাল হয়ে রয়েছে, কারণ আজকে হোলি ছিল। অ্যান্ড অবভিয়াসলি রং তো খেলবো। এই ভিডিওটা অনেক লেটে আসছে আমি জানি, বাট কিছু করার নেই। আসলে একটু কাজের চাপ ছিল, পরীক্ষাও ছিল, অনেক কিছু ছিল, তাই আর ভিডিও করা হয়নি। অ্যান্ড এই শ্যুটটা অনেক লেটে করছি আমি। তো যাই হোক, ছোট্ট করে আমি যদি সার্ভিস কস্টের ব্যাপারে বলে রাখি, আমার এটা কিন্তু 5th সার্ভিস হয়েছে, সেটা 20,000 কিলোমিটারে হয়। অ্যান্ড আমার এটা সার্ভিস কস্ট পড়েছে হচ্ছে 5,894 রুপিস। অ্যান্ড এটার মধ্যে ইনক্লুড কী কী রয়েছে? ইনক্লুড রয়েছে এটার মধ্যে আমার ব্রেক প্যাড চেঞ্জ হয়েছে, গাড়ির সামনে ফোক অয়েলটা চেঞ্জ হয়েছে, তার সাথে ইঞ্জিন অয়েল চেঞ্জ হয়েছে, গাড়ির গ্রিসিং হয়েছে, ট্যাপিট অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড মেনি থিংস। আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা তো দেখতে পাচ্ছ এই জিনিসগুলো চেঞ্জেস হয়েছে। অ্যান্ড মেইন জিনিস যেটা আমার চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে গাড়ির চেইন পকেট। আমার একদম ক্ষয়ে গেছিলো, তাই কোম্পানি থেকে সার্ভিস সেন্টার থেকে আমাকে সাজেস্ট করলো যে চেইন পকেটটা চেঞ্জ করে নেওয়া বেটার। ওইটা আমার পড়েছে 2000 প্লাস এই 250 মতন লেবার চার্জেস। তো ঠিক আছে, গাড়ি কিন্তু এখন হয়ে গেছে পুরো মাখন। অ্যান্ড তার সাথে তোমরা যদি গাড়ির ডিটেলস রিভিউ চাও, যেটা পার্টিকুলার আমি একটা ভিডিও বানাই গাড়ির রিভিউর ওপর, তো সেটা আমাকে অবশ্যই জানিও। তো চলো আবার চলে যাও তোমরা আগের দিনে। এখানে দাঁড়ালে ফাইন করে দেবে, ফাইন করে দেবে, অটোমেটিক ফাইন, ক্যামেরা অটোমেটিক ফাইন, তো নো পার্কিং এর। হ্যাঁ, তো এখানে দাঁড়িয়েছিলাম, এইটা জাস্ট মা ফ্লাইওভার থেকে নেমেই ভিক্টোরিয়ার সামনেটাতে। তো ওখানে দাঁড়িয়ে পড়তে হয়েছিল, কারণ ভাইয়ের বাইকে আবার ক্লাচ কেবিল ছিঁড়ে গেছিলো, তো ক্লাচ কেবিলটা চেঞ্জ হলো। আর আজকে এই সাইডে ভিড়টা রয়েছে, ভালো মতনই ভিড়টা রয়েছে। বাসের ওপর উঠে বসে আছে, আমি জানি না ক্যামেরা কতটা জাস্টিফাই করছে, ক্যামেরা কতটা দেখছে, বাট অবস্থাটা দেখো তোমরা। বাসের ওপর ওইভাবে লোকেরা বসেছে, তার মধ্যে আবার এরা আবার টানাটানি করছে, ব্রিজে উঠবে, পড়ে না গেলেই হলো। দেখো লোকেরা কিভাবে বসে আছে বাসের ওপর। সবাই এখন মিটিং ফিটিং কমপ্লিট করে তো বাড়ি ফিরছে লোকেরা। অনেক রিস্ক নিয়েই ফেরে এরা, রিস্ক নিয়েই যাতায়াত করে। তো যাই হোক, আর কি করা যাবে। চলো আমরা এগিয়ে যাই। আর তেলও ভরতে হবে, গাড়িতে সেরকম তেল নেই। প্রায় 3টে বাজতে চললো। হ্যাঁ, ফাইনালি অনেক কাঠঘর পুড়িয়ে, অনেক জ্যামে সম্মুখীন হয়ে, অনেক কিছু করে আমরা ফাইনালি এসে পৌঁছে গেছি আমাদের NH16-এ। আশা করছি তোমরা এতক্ষণে আমার সার্ভিস কস্টটা দেখে নিয়েছো। ইয়েস, সার্ভিস কস্টটা একটু বেশি হয়েছে, বাট কিছু করার নেই, সার্ভিস কস্ট তো অত তো হবেই। 20,000 কিলোমিটারের সার্ভিস, গাড়ি চেঞ্জ
পকেট চেঞ্জ, গাড়ির মোবিল চেঞ্জ, অনেক কিছু চেঞ্জ হয়, সেই ক্ষেত্রে তো গাড়ি এত খরচা তো মানানসই। ঠিক আছে, খুব একটা বেশি আবার লাগেনি, 6000 হয়ে গেছে। তো হচ্ছে ব্যাপার, গাড়ি এখন চলছে ভালো। শুধু আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাক্সিলারেটর কেবিল চেঞ্জ অ্যান্ড ক্লাচ কেবিল চেঞ্জ, এই দুটো জিনিস চেঞ্জ করতে হবে। তো সেটা আপকামিং করে নেবো, কয়েকদিনের মধ্যে করে নেবো, এটা বেশি দিন ঝুলিয়ে রাখবো না। কারণ তোমাদেরকে আমি দেখাই, অ্যাক্সিলারেটরে কিন্তু খুব একটা টানটা আসছে না, অ্যাক্সিলারেটর হালকা হলেও জ্যামে চলছে। অ্যান্ড রোদটা পুরো সামনের দিক থেকে আসছে, যেই কারণে মানে বলতে পারো গা পুরো জ্বালিয়ে দিচ্ছে। ভগবান, এত গরম। তো যাই হোক, চলো সামনের দিকে যাই। সামনে আপাতত এগোতে থাকি, এগিয়ে ধুলাগড়ে গিয়ে দাঁড়াবো, কারণ বাকিরা একটু পিছিয়ে গেছে। আমি অনেক আগে টেনে টুনে বেরিয়ে চলে এসেছি, বাকিরা একটু পিছিয়ে গেছে। তারা আসুক, তারা, আমি বলেছি ধুলাগড়ে গিয়ে ওয়েট করছি, তো তারা আসতে থাকুক। তবে গাড়ি কিন্তু এখন চলছে সার্ভিসিংয়ের পর মারাত্মক। সার্ভিসিংয়ের পর এই প্রথম আমি একটু লংয়ে টানলাম গাড়িটা, কারণ জাস্ট গতকালই আমি সার্ভিসিং করিয়ে নিয়ে এসেছি গাড়ি। নতুন চেঞ্জ সকেটে ফিল তো আলাদা, অ্যান্ড তার সাথে যেহেতু সকার ফ্লুইডও চেঞ্জ হয়েছে, তো সেই কারণে ফ্লুইড অয়েল চেঞ্জ করার কারণে গাড়ি খেলছে ভালো, সামনের চাকাটা বেশ সুন্দর খেলছে। রাস্তায় যত তাপ্পি ফাপ্পি মারা থাকে রাস্তায়, তো সেগুলোতে গাড়ি খুব একটা লাফিয়ে যাচ্ছে না, হালকা বাউন্স খেয়ে গাড়ি যাচ্ছে, ওই জিনিসটা ভালো লাগে। গাড়ি বেশি বাউন্স করলে, বেশি হার্ড বাউন্স করলে লাগে খুব, মানে রাইডারের তো লাগে আর পিলিয়নের তো অসহ্যকর লাগে। তো সেই জিনিসটা একটু অ্যাভয়েডেড হচ্ছে। এই ছাওয়াটা কি ভালো, ইচ্ছে করছে বাসের পেছন পেছনে যাই এরকমভাবে ছাওয়া খেতে খেতে। তা কিছু করার নেই, বাসটা তো আমাকে চেপেই দিল, ছাওয়াটা খেতেই দিল না। নাথিং টু ডু। তো আপাতত বাজে 3:36 অ্যান্ড আমরা দাঁড়িয়েছিলাম ধুলাঘরে হাইওয়ে নেস্টের সামনে। তো এখানে দাঁড়িয়ে একটু গলাটা একটু ভেজালাম, কারণ বিভৎস গলা শুকিয়ে গেছিলো। একটা অরেঞ্জ জুস খেলাম অ্যান্ড বাকিরাও চলে এসছে, বাকিরা সামনে এগিয়ে দাঁড়িয়ে আছে। তো যাই দিয়ে এবার জার্নিটা কন্টিনিউ করি। রাস্তায় যেই পরিমাণে জ্যাম রয়েছে আজকে, আমার ডাউট আছে কতক্ষণে পৌঁছাবো। যতই হাই রোড হোক সবাই দেখছো উঠতে উঠতে যাচ্ছে, বাট একটা পয়েন্টে গিয়ে জ্যাম হয়ে যায়। অ্যান্ড এরপরে উলুবেড়িয়া অবধি সামনে সিগন্যালস রয়েছে, প্রচুর সিগন্যাল রয়েছে, ওখানে ভালো মতন একটা জ্যাম হবে। তো চলো বেশি কথা বাড়াবো না, খিদে পাচ্ছে, কারণ আমরা আজকে লাঞ্চ রাইড করতে বেরিয়েছি অ্যান্ড লাঞ্চটাই তো করা হয়নি এখনো, 4টে বেজে গেল। লাঞ্চ তো আর হবে না, ওই আর কি, যেটা করব সেটা অন্য কিছুই করবো আমরা। এখানে আরেক কাণ্ড হয়ে গেছে, সেটা হচ্ছে হাইন টায়ারে লিক হয়ে গেছে। স্পোক হুইলে যেটা সমস্যা, অল্প একটু লিক হলেই গাড়ির টায়ার বসে যায়, ওই জিনিসটা হয়েছে এখানে। গাড়ির টায়ার বসে গেছে, গাড়ি বেশি জোরে গেলে খুব তাড়াতাড়ি লিক হয়ে যাবে। তো এখানে লিক সারানোর জায়গা খোঁজা এখন সব থেকে বড় সমস্যা। লিক কোথায় ঠিক হবে, এখানে প্রচুর ফোর্স রয়েছে।
হবে, ঠিক আছে চলো। এখানে তো আপাতত লিস্ট আনা হবে, ওয়েট করতে হবে। এখন বাজে কটা? বাজে এখন 4:21। ঠিক আছে, ব্যাস আজকে আমরা কোলাঘাট পৌঁছাবই, কালকে সকালে হলো পৌঁছাবো। তো এখানে ফাইনালি বাইকের টায়ারের লিক শেষ হলো। বিকেল তো হয়ে গেছে, এইদিকে সুন্দর সানসেট হচ্ছে। অ্যান্ড সামনেই যেরকম কি আমরা দেখতে পাচ্ছি আমাদের রূপনারায়ণ ব্রিজ, মানে কোলাঘাট ব্রিজ, আর নিচে আছে রূপনারায়ণ নদী। বিকেলবেলা দেখতে কিন্তু জায়গাটা হেভি লাগে। এখন সূর্যটা অতটা গায়ে লাগছে না, অ্যান্ড জায়গাটা দেখতেও বেশ সুন্দর লাগছে। জানি না ক্যামেরা কতটা জাস্টিফাই করছে, বাট রাস্তাটা দেখতে খুব সুন্দর লাগছে। আজকে আমরা খাবো হচ্ছে হোটেল মহারাজ থেকে। চলো মহারাজে ঢোকা যাক। হ্যাঁ পাচ্ছি না, নেতিয়ে গেছি পুরো। গাড়িটা কোথায়? ফাইন্যান্স কি বলছে? পছন্দ গাড়িটা? এতদিন পর প্রথমবার এত কিলোমিটার চালিয়ে কেমন লাগলো? লিক হয়ে গেল। আর তুই সবাইকে নিয়ে উল্টো দিকে গেছিলিস কেন? ওইদিকে ডানকুনির দিকে? ডানকুনির দিকে কোথায় উল্টো দিকে গেছি? আমি ওকে ডাকতে গেছি উঠিস না বলতে নিজে হাত চলে গেছে। সবাই মিলে উঠে বললি? হ্যাঁ, আমি দেখলাম তুই উঠলি, প্রশান্ত উঠলা, প্রীতম উঠলা, সৌরভ দেখলাম পিছন পিছন উঠে বললো। আবার ঘুরিয়ে নিয়ে না, সবাইকে নিয়ে গেছি, আমরা নিয়েও তো এসছি না, রং রুট দিয়ে। কি রং রুট দিয়ে নিয়েছি? রং রুট দিয়ে নিয়েছি। আমার তো পুলিশগুলো দৌড়াচ্ছিল আমাদের পেছনে। তোদের পিছনে পুলিশও দৌড়াচ্ছে ভাই? তোদের পিছনে পুলিশও দৌড়াচ্ছে? পুলিশ, পাবলিক গুন্ডা, সবাই কুত্তা। লেজেন্ডারি ভাই সব। এখানে খাবার চলে এসছে, এন্ড এখানে রয়েছে তন্দুরি চিকেন, বাটার মশলা, এখানে তাওয়া রুটি, এটা কি কড়াই চিকেন, এরা খাচ্ছে চাউমিন, এটা কি চিকেন ভর্তা, ওরা খাচ্ছে চাউমিন এন্ড বিরিয়ানি। কেমন ওরা? প্রশান্ত, তুমি শুরু করোনি এখনো? কেমন? হ্যালো? না চাউমিন খাবো না, আমি একবার তাওয়া রুটি শুরু করবো। তো বেরোলাম এখন হোটেল মহারাজ থেকে, অ্যান্ড এই হচ্ছে শেরি পাঞ্জাবের গেট। শেরি পাঞ্জাবে আজকে বিভৎস ভিড় আছে, কারণ সানডে এমনিতেও সেখানে ভিড়টা তো প্রচুর আছেই। তো চলো, এই হচ্ছে গিয়ে ব্যাপার। খাওয়া দাওয়াটা বেশ সুন্দর ছিল। টোটাল আমাদের বিল হয়েছে হচ্ছে 2400 টাকা, তার মধ্যে আমার বিল হয়েছিল 700 টাকা, যেহেতু আমি নিয়েছিলাম হচ্ছে বাটার তন্দুরি চিকেন বাটার মশলা। তন্দুরি চিকেন বাটার মশলাটা জাস্ট অসাধারণ ছিল। আমি রেকমেন্ড করবো যারা আসছো অবশ্যই চাইলে ট্রাই করতে পারো, খুবই সুন্দর। 4 পিস বড় বড় দিয়েছিল, খেয়ে কিন্তু মন ভরে যাবে জাস্ট।
তো চলো, রাত্রিবেলা তো হয়ে গেছে, আর তো সেরকম তো কিছু দেখানো তোমাদেরকে নেই। হাইওয়েতে যাই এখন, মাঠটান বাড়ির দিকে যাব। বাজে এখন 6:51 বাইকের ঘড়ি অনুযায়ী। তো দেখি চলো কতক্ষণ লাগে যেতে। রাত্রিবেলায় রূপনারায়ণ ব্রিজের ওপর, মানে কোলাঘাট ব্রিজের ওপর, নদীতে এখন দেখা যাওয়ার কোনো চান্সে নেই। বাট সত্যি বলতে কোলাঘাটের রাস্তায় আসলে এটা ভালো লাগে, সেটা হচ্ছে এখানে প্রপার 6 লেন হাই রোড। NH2 এখনও হওয়া বাকি রয়েছে। NH2 হচ্ছে কাজ, হচ্ছে ভালো স্পিডেই কাজ হচ্ছে। তো আশা করছি আর কিছু মাসের মধ্যে প্রায় অনেকটা কাজ হয়ে যাবে, অ্যান্ড 1-2 বছরের মধ্যে হয়তো পুরোটাই 6 লেন হাইওয়ে হয়ে যাবে। তখন ওই রাস্তাতে চালানোর মজাটা আলাদা হয়ে যাবে। এই রাস্তাটা এতটাই সুন্দর যে গাড়ি আরামসে 80, 90, 100 ক্রুজ করা যায়, কোনো চাপ হয় না। এখন বাজে হচ্ছে 7:13, অ্যান্ড আমরা এই পাকনান ক্রস করে গেছি। তো পাকনান উলুবেড়িয়া ক্রস করছি এখন। তো ঠিকঠাকই আছে, তাড়াতাড়ি বেশ ফিরতে পারছি। নে বাঁদিক নিলে নে, চ আমাদেরকে ইন্ডিকেটার জ্বালিয়ে রেখে ফুল কনফিউজ চলা। এর কি পাগল নাকি? পাগল নাকি? হ্যাঁ পাগল নাকি? ব্লক কর, বলে ব্লক কর, ব্লক কর, মালটাকে ব্লক কর। হ্যাঁ হ্যাঁ সাবধানে চালাও, সাবধানে চালাও, প্রচুর গাড়ি আছে, সাবধানে চালাও। আর এটা ইন্ডিকেটরটা ইউজ করলে WB25H2272 BGM বসিরহাটের গাড়ি। ঠিক আছে, তোমরা দেখলে কিরকম ভাবে চেপেছে। আমার ভাগ্যিস আমার ক্যামেরাটা অন ছিল। তোমরা যদি কেউ দেখে থাকো পারলে অবশ্যই কিন্তু একে দেখো, যারা দেখছো কিন্তু দেখো, আর একটু হলেই কিন্তু চেপে দিত পর, মানে সবাইকে, আমাদের যত নদী সবাইকে চেপেছে। ও বুঝতে পারেনি এতগুলো বাইক আছে। আমি জানি অনেকক্ষণ ধরে চেপছে, অনেকক্ষণ ধরে চাপছে। এই যে BGM বসিরহাট, এখানে নাম্বার ফাম্বার রয়েছে, সব কিছু রয়েছে। বসিরহাটের গাড়ি WB25H2272। পুরো মদ খেয়ে মাতালদের মতন এরা গাড়ি চালাচ্ছে রাস্তা দিয়ে। এই হচ্ছে কি ব্যাপার। এরকম পাবলিক হাইওয়েটা থাকবেই, বাট তোমাদেরকে সাবধানে চালাতে হবে, কিছু করার নেই। ওখানে আমি অনেকক্ষণ ধরে ওকে ফলো করেছি, আমি দেখেছি ও কীরকম চালাচ্ছে, আমি জানতাম ওরকম বাঁ সাইডে চাপবে, আমার মনেই হচ্ছিল। সেটাকে ইয়ে করে আমি সামলাতে পেরেছি। অনেক কাছে সামলাতে পারবে না, গায়ের কাছে যদি গাড়িটা থাকতো সামলাতেই পারতো না। যাক, সরি বলেছে এই যা, কিন্তু শিক্ষা তো এদের হয় না, সমস্যা এটাই।
চলে এসেছি আমরা ধুলাগড় টোলের কাছে, টোল আর 1 কিলোমিটারের মধ্যে। আমি সঙ্গী ভঙ্গি এমন নিয়ে বেরিয়েছি না আজকে, কোনো চাপ নেই। একটু এদিক থেকে ওইদিক গেলে সবাই তেরো মেরে চলে যাবে। আমাকে চেপেছে, সবাই তেরো মেরে ওকে চেপে দিয়েছে। না, ও এক্সপেক্টই করেনি মানে অন্তত আরো 3-4টে বাইক রয়েছে এর সাথে, ঠিক আছে? ওটাও এক্সপেকটেশনের বাইরে ছিল। সে যাই হোক না কেন, এক্সপেক্ট করুক না করুক সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে ভাই র্যাশ ড্রাইভিং। এরা এত কষ্ট করে ঢুকছে কেন এখান দিয়ে? and ফাইনালি আমরা সাঁতরাগাছি ক্রস করে সোজা যাচ্ছি ডানকুনির দিকে। অ্যান্ড সামনে থেকেই বাঁ দিক নেব টুয়ার্ডস বেলঘড়ি এক্সপ্রেসওয়ে। এবার এখানে আছে একটা বড় কার্ভ। আমাকে পেছন থেকে কমপ্লেন করছে যে আমার হেলমেটের যে পেছনে এক্সটেন্ডেড থাকে না ভাইজারটা, তো ওটার জন্য নাকি অসুবিধা হচ্ছে, সেই কারণে আমাকে মানে ওই আর কি বকাবকি চলছে। তো যাই হোক, আমরা কোথাও দক্ষিণেশ্বর চলে এসেছি। দক্ষিণেশ্বর এই রাস্তাটা আজকে তো দেখলাম রোববার, এক্সপেক্ট করিনি অতটা ফাঁকা হবে, বাট ফাঁকাই ছিল। এই জায়গাটা তো জ্যাম 12 মাসই থাকে, কোনো সময় আমি এসে দেখিনি যে এই জায়গাটা জ্যাম নেই। এটা জ্যাম সবসময়ই থাকে, মেবি হয়তো মাঝরাত্রিবেলা থাকবে না, তা বলা যায় না। তো যাই হোক,